Hi friend. Hi friend. How are you? How are you? বাবা ভয়েস কি? হ্যাঁ, ভয়েস হলো বাচ্চো। বলো বাচ্চু। বাচ্চো। বাচ্চা। হ্যাঁ, ভয়েস কথার অর্থ হচ্ছে বাচ্চো। ভয়েস হলো ভার্ব বা ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা বা ধরন, যার দ্বারা বোঝা যায় বাক্যের কাজ কর্তা নিজে করেছে নাকি কর্মের দ্বারা করানো হয়েছে। ঠিক আছে, ভয়েস কয় প্রকার বাবা জানো? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা অ্যাক্টিভ ভয়েস, বলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাচ্য বা সক্রিয় বাচ্য, ঠিক আছে। আর প্যাসিভ, প্যাসিভ ভয়েস অর্থ কি? কর্মবাচ্য বা কি নিষ্ক্রিয় বাচ্য। যে সেন্টেন্সে বাক্যের সাবজেক্ট মানে কর্তা নিজেই ক্রিয়া সম্পূর্ণ করে তাকে অ্যাক্টিভ বলে। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, উই রাইট এ লেটার। ওকে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভ কি? প্যাসিভ হচ্ছে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ করে না, বরং তাকে দ্বারা করানো হয়, তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন কাজটি, কাজ ওখানে অবজেক্ট ছিল, সেই দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। এবং পরবর্তী সেন্টেন্সে আমি বলেছিলাম যে উই রাইট এ লেটার। ঠিক আছে, তাহলে এখানে হবে এ লেটার ইজ রিটেন বাই আস। চেঞ্জিং ভয়েসের সময় কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটি হলো যে একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট এর স্থান পরিবর্তন হবে, ঠিক আছে, এবং মাঝখানে মানে বাক্যের মাঝে যে ভার্ব থাকবে সেই ভার্বের পরিবর্তন হবে, ঠিক আছে। এ বাদে অন্য কোনো পরিবর্তন হবে না। কিরকম পরিবর্তন হবে? মনে রাখতে হবে অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভ করব তখন যে মূল ভার্ব আছে সেই মূল ভার্ব প্যাসিভে সর্বদা V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এবং মূল ভার্বের আগে টেন্স অনুযায়ী, ঠিক আছে, অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো বসবে। আমি পরবর্তীতে পর্যায়ক্রমে এগুলো আপনাদের সামনে তুলে ধরব। কখন অ্যামিজার হবে, কখন ওয়াজার হবে এবং কখন বিন হবে, এটা আমি পরবর্তী একটা ক্লাসে সুন্দরভাবে সাজিয়ে দিব। মনে রাখতে হবে যে প্যাসিভ ভয়েসে কখনোই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে না, সর্বদা পাস্ট ফর্মে বসবে, ঠিক আছে। এবং প্যাসিভে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি? যে শেষে যে অবজেক্ট থাকবে তার আগে বাই বসবে। সবসময় যে বাই বসবে তা কিন্তু না, মাঝে মাঝে টু বসে, আবার অ্যাড বসে, উইথ বসে, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, বাই বাই।